আল্লাহ এই যে কোরবানিটা দিচ্ছি এটা আমি মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মিয়িল কারীম। কি আজীব শান নবীজির উম্মতকে, সেটা কি তখনকার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে? আনেওয়ালা কিয়ামত পর্যন্ত খাঁটি সমস্ত উম্মতের পক্ষ থেকেই কোরবানি ছিল। আল্লাহ আমাদেরকেও নবীজির শানে, নবীজির পক্ষ থেকে কোরবানি করার তৌফিক দান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেন ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় হাবিব, স্মরণ করেন আপনি ওই সময়ের কথা। কোন সময়ের কথা স্মরণ করব? আল্লাহ নিজে বলেন, যখন আমি আল্লাহ হযরতে আমার প্রিয় খলিলুর রহমান খলিলুল্লাহ ইব্রাহিমকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেছি। শোনো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শোনো, আমি আমার ইব্রাহিমকে যত পরীক্ষা করেছি সবগুলোতে তিনি সর্বচূড়ান্ত ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন। ফাতাম্মাহুন, ফলাফল আল্লাহ বলেন সবগুলোতে গোল্ডেন নাকি জিপিএ 5 কি বলে সর্বোচ্চ গোল্ডেন। আল্লাহ বলেন ফাতাম্মাহুন। এবার পুরস্কার আল্লাহ এবার ইব্রাহিমকে বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম তোমার জন্য পুরস্কার আমি রাজি, তোমার সব পরীক্ষায় তুমি পাস, একটা তো 1 নম্বর কম পাস করছে এমন না, প্রত্যেকটায় চূড়ান্ত শত মিয়া ফিল মিয়া পেয়ে তুমি পুরস্কার লাভ করেছ। এবার তোমার পুরস্কার কি? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, জাতির রাহবার, জাতির নেতা, জাতির পুরো মুসলিম জাতির নেতা, ইমাম আমি আল্লাহ তোমাকে বানায়া দিব। আল্লাহু আকবার। নেতা হওয়ার জন্য তাহলে পরীক্ষা লাগে, কি লাগে? আরে আধ্যাত্মিক রাহবার, তাওহীদের দাওয়াত দেনেওয়ালা নেতা হওয়ার জন্য কি লাগে? পরীক্ষা লাগে। কিন্তু আমাদের যে বর্তমানের যে নেতারা মানে মানুষকে চুষে যারা খায়, এই চুষে খাওয়াই না নেতাকে লেগে পরীক্ষা লাগে না। ওই শক্তি হলে আর লাডিয়াল বাহিনী, দুরমুজ বাহিনী, টাকা পয়সা থাকলে হেতে বড় নেতা। কথা কর না কা? এই নেতা ভাইয়েরা খবরদার, এটা ইব্রাহিমী শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না, এটা কুরবানের ইসলামের শিক্ষা না। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি তোমার মিল্লাতে মুসলিমার বাবা বলে থাকো তো শুনে রাখো, ইব্রাহিমী শিক্ষা হলো নেতা হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য মানুষকে তাওহীদ ভিত্তিক, তাওহীদের কাঠামোতে তাওহীদ ভিত্তিক নেতৃত্ব দিতে হবে। সাঙ্গপাঙ্গ লাডিয়াল বাহিনী নিয়ে নেতৃত্ব দেওয়া ইসলামের শিক্ষা না। জোকের মতো চুষে খাওয়া এটা ইসলামের শিক্ষা না। খবরদার, আল্লাহর জন্য হয়ে যাও। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। গোলাম হও, কার গোলাম হবা? আল্লাহর। তাহলে দুনিয়া তোমার আখেরাত, দুনিয়াটাই আখেরাত মিয়া, দুনিয়া তোমার জান্নাত। দেখবা কেমনে জান্নাত, তাকে দেখো আল্লাহওয়ালাদেরকে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم
إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ খুব দ্রুত সময়ে বিদ্যুতের ব্যবস্থা করে দেন। সপ্তাহে একদিন আপনারা আসেন কিছু কথা শোনার জন্য, আল্লাহ যেন সেটা খুব দ্রুত আবার সুযোগ করে দেন। মুহতারাম সামিঈন, আল্লাহ জাল্লা শানুহু তার নৈকট্য অর্জনের জন্য আমাদেরকে বিভিন্ন মাধ্যম, আমাদের জন্য বিভিন্ন পথ রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের বহু পথ আছে, বহু মাধ্যম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক একটা অপরাধ থেকে বেঁচে থাকা, এটাও আল্লাহ জাল্লা শানুহুর নৈকট্য অর্জনের পথ। আল্লাহকে ভয় পেয়ে হারাম খান নাই, হারাম ছেড়ে দিয়েছেন, এই হারাম খাওয়ার অপরাধ থেকে বেঁচে থেকেছেন, এটাও আল্লাহকে পাওয়ার একটা রাস্তা আপনি এগিয়ে গিয়েছেন। বদনজর, কুদৃষ্টি করা, এটা একটা অন্যায়, এই অপরাধ, এটা থেকে বেঁচে থাকা, এটাও আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের এক পথ, মাধ্যম। এভাবে যত অন্যায় হতে পারে, যত হারাম মাধ্যম আছে, জেনা বেবিচার থেকে শুরু করে, সুদ ঘুষ থেকে শুরু করে, যত ধরনের নাফরমানি, আল্লাহ যে সমস্ত বিষয়গুলোকে পরিহার করতে বলেছেন, যেগুলো করা অন্যায়, যেগুলো না করতে বলেছেন আল্লাহ, সেগুলো করা তো অন্যায়, ওই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকা, এটাও আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার এক মাধ্যম, আল্লাহর নৈকট্য অর্জনের উপায়। আর ওইটা তো আপনারা সহজেই বুঝেন, প্রতিটা নেক আমল আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার উপায়, প্রতিটা নেক আমল আল্লাহকে পাওয়ার রাস্তা, আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের রাস্তা শুধু নেক আমল নয়, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের রাস্তা গুনাহ পরিহার করা, এটাও নৈকট্য অর্জনের রাস্তা। তাহলে আমার সামনে যত অন্যায় আসে আমি একটা একটা করে ছেড়ে দিব, পরিহার করে চলবো, অপরাধ থেকে বেঁচে থাকব, আর এর মাধ্যমে ধীরে ধীরে আমি আল্লাহ রব্বুল আলামিনের আরও নৈকট্য ভাজন হতে পারবো। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের এই পথ আমরা অবলম্বন করতে রাজি আছি?
তাহলে আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ ছেড়ে দিব, তাহলে আল্লাহকে পাওয়া আরও সহজ হবে, আল্লাহর নৈকট্য অর্জন আরও সহজ হবে। যেই কোনো অপরাধ হোক, যে কোনো অন্যায় হোক, সেটা আমি ছেড়ে দিব। কেন? আমার আল্লাহকে পাওয়া আরও সহজ হবে, আমার আল্লাহর আরও বেশি নৈকট্য অর্জন করা যাবে। আল্লাহ সবাইকে পাপ, অপরাধ, অন্যায় পরিহার করে আল্লাহর নৈকট্য অর্জনের এই পথকে অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের আরেকটা মাধ্যম বলেছিলাম নেক আমল, যেটা আমরা সবাই স্বাভাবিকভাবে বুঝি। সেজদা করেছেন, আল্লাহর নৈকট্য অর্জন কিছুটা হয়েছে। আরেক সেজদা করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের আরও নৈকট্য অর্জন করেছেন। রোজা রেখেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন অনেক এগিয়ে গিয়েছেন। আরও একটা রেখেছেন, লাগাতার 10টা রেখেছেন, লাগাতার 8টা 9টা রেখেছেন, তো 9টা রোজা রেখে 9 বছর রোজা রেখে যেই পরিমাণ নৈকট্য অর্জন করা যেত, জিলহজের এই 9 দিন, আজকে 9ম দিন না? অনেকেই রোজাদার মাশাআল্লাহ। গত শুক্রবার থেকে আপনারা শুরু করেছেন, বৃহস্পতিবার থেকে। তো ধীরে ধীরে নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে যাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। তাহলে নৈকট্য অর্জনের এই মাধ্যমটা সবাই বুঝি, এটা কি আরো মজবুত করে ধরা যাবে ইনশাআল্লাহ? রোজা রেখে 10 দিন একটা হিম্মত হয়েছে না? অনেকে বৃহস্পতি সোমবার রেখেছেন, অনেকে আরও 2-1টা রেখেছেন, অনেকে আছে মাশাআল্লাহ 9টা, আমার জানা মতে এমন আছে অনেকে যারা পুরো লাগাতার রেখেছেন। তাহলে এই এক ধারাবাহিকতা যদি ধরে রাখি, আমার আল্লাহর যেই পরিমাণ নৈকট্য আমি ছিলাম, এই 9 দিনে আমি আরও বেশি নৈকট্য অর্জন করেছি কিনা? কথা বলেন, করতে পেরেছে কিনা? তাহলে আমরা যদি এই বাকি বছরের 11 মাস আরও কিছু কিছু সময় মাঝে মধ্যে নৈকট্য অর্জনের জন্য আরও নেক আমলগুলো করি, 5 ওয়াক্ত ফরজ নামাজে আরও বেশি গাফলতি ছেড়ে দিয়ে আরও বেশি অগ্রসর হই, আল্লাহর নৈকট্য যতটুকু আছি আরও বেশি অর্জন করা যাবে কি যাবে না? আল্লাহ এই মাধ্যমও, এই পথ ও নৈকট্য অর্জনের অবলম্বন করার তৌফিক দান করেন। অন্যতম মাধ্যম নেক আমলের, অন্যতম আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম এক রাস্তা কোরবানি। শব্দটার মধ্যেই নৈকট্যের অর্থ আছে। কোরবান থেকে কোরবানি, উৎসর্গ, ত্যাগ, তিতিক্ষা অর্থে আমরা বুঝি। কোরবানি এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের এক অনন্য মাধ্যম, অন্যতম মাধ্যম। এর মাধ্যমেও বান্দা ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের আগে যতটুকু নৈকট্য ভাজন ছিল, এখন আরও বেশি অবলম্বন করে, আরও বেশি অর্জন করে, নৈকট্য অর্জন করে আরও নৈকট্য অর্জন করতে পারবে। তাহলে এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর যেই পরিমাণ নৈকট্য আছি, নিকটে আছি, কোরবানি করার মাধ্যমে নিয়ত করে ফেলেছি, তখন থেকেই আমরা আল্লাহর আরও বেশি কাছে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। যারা নিয়ত করেছেন তো আলহামদুলিল্লাহ, নিয়তটা যেন শুধুই আল্লাহ জাল্লা শানুহুর জন্য হয়, তাহলেই হবে আমার এই আমল, এই কোরবানি নৈকট্য অর্জনের মাধ্যম। যদি হয় সেটা মানুষ দেখানোর জন্য, যদি হয় সেটা গোশত খাওয়ার জন্য, যদি হয় সেটা সামাজিকতা বজায় রাখার জন্য, গত বছর দিয়েছি, আর আগের বছর দিয়েছি, এই বছর না দিলে কি হবে, কেমন লাগে, মানুষ কি বলবে, যদি এমন নিয়তে কোরবানির গরু পশু ক্রয় করেও থাকেন, আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাই আমার, আল্লাহর ওয়াস্তে নিয়ত শুধরিয়ে নেন, নিয়তকে পরিশুদ্ধ করুন। দিয়েছে কি দেই নাই, কি বলবে না বলবে, খাবো কি খাবো না, সন্তান কোথায় যাবে কি যাবে না, সন্তান কি বলবে, ওরা মুখ কালো থাকবে, ওদের চেহারা মলিন থাকবে, ওরা বলবে সবাই গরুর গোশত খায়, আমরা কেন খাবো না বাবা, এই কথা থেকে বাঁচার জন্য যদি কেউ কোরবানি করে থাকেন, শুধুই আপনি ব্যর্থ, আপনার টাকা ব্যর্থ, শ্রম ব্যর্থ, উপার্জন ব্যর্থ, আপনার সময় নষ্ট। এটা অন্যান্য যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই হয়, তো অন্যান্য পশু, যেই পশু গোশত খাওয়ার নিয়তে স্বাভাবিকভাবে বছরব্যাপী যেভাবে গোশত খান, কিনে কিনে শুক্রবার তো ভিড় জমে, তো সেই গোশত খাওয়ার মতোই একটা গরু আপনি যে একা কোরবানি জবাই করলেন, কোরবানি তো না এটা। এজন্য প্রিয় ভাই আমার, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির আগ মুহূর্তে যখন জবাই করবেন, ওই মুহূর্তে দোয়া শিখিয়েছেন, যেই দোয়ার মধ্যে এই কথাই আছে,
মুস্তাহাব যদি ওই দোয়াগুলো আমরা সংক্ষেপে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করি, কিন্তু ওখানে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়েছেন সেই দোয়ার মধ্যে এটাই শিক্ষা আছে, ইন্না সালাতি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জবাই করবেন। আম্মা জান একবারের ঘটনা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হঠাৎ মনে আসলো এই হাদিস। বললেন, আয়েশা দুম্বা বা উট, দুম্বার কথাই মনে আসছে, ছুরিটা দাও। ছুরি আনলে বলেন, তুমি ধার করো এটাকে, ছুরিটা তুমি কি করো, ধারিয়ে নাও, ভালো করে ধার করো, কারণ এই ছুরি দিয়ে তো এখন পশু জবাই করবেন। তো পশু জবাইয়ের মধ্যে ইসলাম ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই আও কামা ক্বাল, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকে অবধারিত করেছেন। সুন্দর পন্থা কাজ সম্পাদন করা, এটা আল্লাহর বিধান, রসুলের সুন্নাহ। আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রসুল আমাদেরকে জানিয়েছেন, যখনই যে কোনো কাজ করো সেটা যেন উত্তম পন্থায় উত্তম পদ্ধতিতে সম্পাদন হয়। এজন্য আম্মাজানকে বললেন, আয়েশা ছুরি তেজিয়ে নাও, ধার করে নাও, ছুরি ধার করে তারপরে জবাই করলে পশুর কষ্ট হবে না। এরপরে হাদিসের শেষে রসুল বলেন, ফাইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা ওয়াইদা কাতালতুম ফাহসিনুল কিতলা। কত নিকৃষ্ট কাজ হত্যা করা, রসুল ওইটাও বলেন হত্যাও করতে হয় কাউকে, তো হত্যা করার পূর্বেও ছুরিটা যেন ভালো করে ধারায় নেওয়া হয়, না হলে লোকটা কষ্ট পাবে। এর পূর্বে কোরবানির কথা রসুল বলেন, ফাহসিনুয যিবহা ফাইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা। হত্যা করার জন্য তোমরা মানুষকে কষ্ট দিয়ে হত্যা করো না। ইসলামের বিধান প্রয়োগ করতে গিয়ে যদি কিসাসের মাসআলা আসে, কিসাস বিনিময়ে আরেকজনকে যে হত্যা করেছে তার বিনিময়ে শরীয়ত কিসাসের বিধান রেখেছে, সেটার ক্ষেত্রেও খবরদার কোনোভাবে যেন কষ্ট না পায়। আচ্ছা, যে কোনো পশু জবাই করবা, হাঁস জবাই করবা, মুরগি জবাই করবা, যে গরু জবাই করবা, যাই করো, ফাহসিনুয যিবহা, তোমরা তোমাদের ছুরিকে ধার করে নাও। এই হাদিসের এই অংশের আগে আছে, ছুরিটাকে ধারালো করে নাও, ভালো করে তেজ দিয়ে নাও, এবং তোমার জবেহটাকে সুন্দরভাবে সম্পাদন করো। এটা ইসলামের শিক্ষা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলার পর তিনি ছুরি আনলেন, ধার করে আনলেন। ছুরিটা এনে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরিটাকে ধার করিয়ে দেওয়ার পর হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি হাতে নিয়ে জবেহ করার জন্য যখন পশুর গলদেশে ছুরি টানবেন, এই মুহূর্তে রসুল উম্মতকে শিক্ষা দিচ্ছেন, দেখো এখনো সময় আছে। কারো যদি নিয়ত খারাপ হয়, নিয়ত ঠিক করো, বলে নাও, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলো, আমি আমাকে আমার চেহারা এমন এক অঙ্গ যেটা মানুষের জুজকুল বুঝায়, চেহারা বুঝিয়ে পুরো আমার দিল দিমাগ, আমার শরীর, আমার দিল, আমার মন, সব কিছু আমি আল্লাহর জন্য ওয়াজ্জাহতু অভিমুখ করেছি, আমি মুতাওয়াজ্জহ হয়েছি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, একনিষ্ঠভাবে আমি আল্লাহর প্রতি মুখাপেক্ষী, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে। ফাতারাস সামাওয়াতি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জবাই করতেছি, রসুল নিজে জবান দিয়ে বলেন, আমি জবাই করতেছি। জবাই করার আগে আমি রসুলের ভেতর তো আছে আমার আল্লাহর জন্য, উম্মতকে শিখান, এই জন্য জবান দিয়ে আবার দেখিয়ে দিলেন পড়ে, ভেতরে যেটা আছে উম্মতকে শুনাইয়া দিলেন, দেখো আমার ভিতরটা বাহিরটা এক করে নিয়ে আমি আমার আল্লাহর জন্য জবাই করছি। এই জন্য জবাই করার আগে দোয়া পড়ে নিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল
আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পুরোটাকে আল্লাহর জন্য ন্যস্ত করে দিয়ে এবার জবাই করবেন। এরপরে আরেক দোয়া আছে, 2 দোয়া পড়তেন। এরপরে নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, ওয়া নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন আমার মরণ সব আল্লাহ আপনার জন্য। এজন্য আমাদের জীবন হবে কার জন্য? আমাদের মরণ তাও আল্লাহর জন্য। মরতে হবে তো আল্লাহর জন্য, রসুলের সুন্নাহকে সামনে রেখে মরব। জীবিত থাকব রসুলের আদর্শ অনুযায়ী বেঁচে আল্লাহর হুকুমকে বাস্তবায়নের জন্য বেঁচে থাকব। লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। 2 দোয়া পড়লেন আর ভেতরটাকে আল্লাহর জন্য তো শতভাগ আছেই রসুলের কোরবানির আগ মুহূর্তে। এরপরে মুখে এই জবান দিয়ে দোয়াগুলো পড়ে এবার ছুরি হাতে নিয়ে নবীজি পড়লেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুধু কি তাই? এরপরে এখনো জবাই করেন নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে এবার নবীজি বলেন আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা। আল্লাহ, এই যে কোরবানি দিচ্ছি এটা আমার কোনো কৃতিত্ব না আল্লাহ, এটা আমার কোনো বাহাদুরি না আল্লাহ, মিনকা ওয়ালাকা, এটা তোমার দেওয়া জিনিসটাই তোমার জন্য উৎসর্গ করলাম, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। কি এক আজীব, কি এক অনুভূতি নবীজির। আমাদের এমন অনুভূতি হওয়া চাই। কোরবানি করছি, টাকা পকেটে আছে, বাস কিনে আনলাম না, টাকা তো অনেকের আছে, কিনতে পারে নাই তো। ফাকুলু মিনহা ফাযকুরু ইসমাল্লাহি আলাইহি লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন এই কথাটাই, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওই যে পশুটা আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে, তোমরা কিনে আনছো, এটা তো এই তো টাকাটাও তো আমি দিয়েছি, ওই পশুটা আমার, অতএব এটার জন্য আমার জন্যই উৎসর্গ হয়, আমার জন্যই যেন কোরবানি হয়। বাচ্চারা কি খাবে না খাবে, মানুষ কি বলবে না বলবে, প্রতি বছর দেয় এবার না দিলে কি বলবে মানুষ, প্রতি বছর দেই এবার না দিলে কেমন দেখা যায়, এই সমস্ত ভাউতাবাজি নিয়ত করে বান্দা আমার সামনে উৎসর্গ করো না। এটা কোরবানি হবে না, ওইটা হবে তামাশা। ওই তামাশা আমি আল্লাহ দেখতে চাই না, ওইটা তোরে ছুঁড়ে মারলাম। আল্লাহ ওই কোরবানির ধার ধারে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি তো কোরবানি ওইটাই কবুল করি যেটা দিলে আমার জন্য আছে, মুখে আমার জন্য আছে, ওইটা কোরবানি, ওইটা কোরবানি না, ওটা কবুল তো দূরের কথা, ওটা কোরবানি না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শুরুতে বললেন লা ইয়ানালুল্লাহুল লুহুম, কিচ্ছুই আমি চাই না, আমি দেখি তোমার দিল, তোমার অন্তর, দিলে আমি আল্লাহ আছি কিনা। বড় গরু জবাই করেছ, একাধিক করেছ, লাল গরু এনেছ, মানুষ বলবে এই জন্য না, দেখব তুমি আমার জন্য করো কিনা, আমি তোমার দিলটা দেখব শুধু। এরপরে আমি আল্লাহ আবার তোমাকে দিয়ে দিব, তুমি কুটে এটাকে সুন্দর করে প্রসেসিং করে তুমিই খাবা, আমি খাবো না। আমি শুধু দেখব আমার জন্য তুমি উৎসর্গ করতে পেরেছ কিনা, আমার জন্য ইসলাম শতভাগ ইসলাম দেখাইতে পেরেছ কিনা। যে ইসলাম দেখিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এই ইসলাম তো দেখিয়েছেন সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম এবং ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নে দেখেছেন বাবা কোরবানি করবেন,
একে একে 3 রাত 3 দিন উট কোরবানি করলেন। এবার বুঝেছেন যে আসলে স্বপ্নের তাওইলে যাওয়া যাবে না, সন্তানে উৎসর্গ করতে বলেছেন। বাস সন্তান যখন 9 কিংবা 13 সাইয়া থেকে মুফাসসিরিনে কেরাম একাধিক বর্ণনা করেন, সন্তানকে নিয়ে জবের জন্য রাজি হয়ে গেলেন। জিজ্ঞেস করেছেন সন্তানকে বিষয়টা জানাবার জন্য। রাজি হয়ে দুজনে একসাথে জবের জন্য শুয়ে পড়লেন। একজন শুয়ে পড়লেন, আরেকজন রাজি হয়ে গেলেন জবাই করার জন্য। একজন জবাই হওয়ার জন্য, আরেকজন জবাই করার জন্য। কি এক বিস্ময়কর অবস্থা, কি আজীব এক ব্যবস্থা। আল্লাহু আকবার। পিতা সন্তান, একজন বাবা আরেকজন ছেলে, তাও ছেলেটা পেয়েছেন 90-এর পরে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। 100 বছর 100 বছর প্রায় পাড়ি দিচ্ছে এমন সময়ে যেই সন্তান পেয়েছে, মায়া কি, আল্লাহকে শুকরিয়া জানাইতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, প্রশংসা সব তোমার আল্লাহ, যিনি আমাকে ওয়াহাবালি ইসমাঈল ওয়া ইসহাক। এরপরে বলেন ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সময় লাগে না সন্তান দিতে আল্লাহর। আমার আল্লাহ সামিউদ দুআ, অধিক বেশি শ্রবণকারী দোয়া। সেই সন্তান জবে করার জন্য পিতা সন্তানকে বললেন, আমি তো স্বপ্নে দেখেছি, তোমার কি খেয়াল, একটু ভাবো। পিতার প্রশ্নের জবাবে দেরি করে নেই, সাথে সাথে বলে ফেললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বা বলেন নাই আপনি যা স্বপ্ন দেখেছেন, কারণ স্বপ্নটা এখন স্বপ্ন না, নবী দেখেছেন তো, এখন ওয়াহি হয়ে গেছে, নির্দেশ হয়ে গেছে। এই জন্য ছেলে তো নবী হবেন না, ভেতরে তো নবুয়তের নূর আছে। এজন্য ছেলেও বলে ফেলেন, আব্বা আপনাকে যেইটা আদেশ করেছেন আল্লাহ, ওই আদেশ কার্যকর করেন। আমাকে আপনি সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি এমন না যে আপনি জবাই করতে যাবেন আর আমি উঠে দৌড় দিব, না, এমন হবে না আব্বা। তবে আব্বা জান একটা কথা, আপনার ভিতরে তো আমার সন্তানের ভালোবাসা মোহাব্বত আছে। আপনি পিতা হওয়ার কারণে ভিতরে সন্তানের মোহাব্বত আছে, কিন্তু আল্লাহর মোহাব্বতে আপনি প্রাধান্য দিয়ে আমাকে জবাই করবেন। কিন্তু না জানি যদি আল্লাহ না করুক, এটা হবে না, তিনি নবী না, আমাকে দেখে যদি আমার প্রতি মোহাব্বতটা চলে আসে, আপনি ছেড়ে দেন জবাই থেকে। এই জন্য উপর করে শোয়াবেন। আর সেটাই করলেন, উপর করে শোয়া এবার ছুরি চালাইতে শুরু করলেন। 1 2 3 বার লাগাতার। একবার জবে করতেছেন, হয় না, বন্ধ করলেন, আবার জবে করতেছেন, হয় না, তৃতীয়বারও পারেন না। মুফাসসিরিনে কেরাম লেখেন চতুর্থবার রাগ করে, কি হিকমত আল্লাহর, জবে করলাম 3 দিন, ওঠ হইল না, জবে করলাম যেটা চেয়েছেন সরাসরি সেটা হলো না, তাহলে কি চান আমার আল্লাহ? এক আবেগ নিয়ে আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ আমি কি করব, যাবে তো হচ্ছে না, ছুঁই মারলেন রাগ করে। প্রস্তরখণ্ডে কোনো মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এটা কোনো প্রস্তরখণ্ডে গিয়ে পড়ার পরে দ্বিখণ্ডিত হয়ে গেল, অবাক হয়ে গেলেন, সেটা দ্বিখণ্ডিত হলো নিক্ষেপ, আর এটা হলো না কেন? কারণ উপর থেকে জবে চান না, চান কি? দিল। কথা বলেন, কি চাইছেন? দিল। এইটাই হলো ইসলাম, এই কোরবানির শিক্ষা রে ভাই। এই কোরবানির মূল শিক্ষা এটাই ইসলাম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। কোরবানির শিক্ষা তো এটাই, আপনি এবং আপনার পুরো পরিবারকে, আপনার পুরো সন্তানকে, আপনার সন্তান সন্ততি সবাইকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। কি অর্থ আল্লাহর জন্য ওয়াকফ করার? আল্লাহর হুকুমের কাছে আনুগত্যের শিরকে মাথাকে ন্যস্ত করে দেন। আল্লাহর হুকুমের কাছে নিজের মাথাকে, মস্তককে অবনত করে দেন। আল্লাহর হুকুম আপনিও পালন করেন, আপনার সন্তানদেরকেও পালন করান। আল্লাহ যা বলেছেন আমি বুঝি আর না বুঝি, আমার মাথায় আসুক আর না আসুক, আমার আল্লাহ বলেছেন কোরবানি করার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, পিতা সন্তানকে জবে করার জন্য রাজি, সন্তানও রাজি। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। এই ইসলাম দেখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো وَإِذْ قَالَ إِبْرَاهِيمَ رَبُّهُ إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ। আল্লাহ ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম ইসলাম গ্রহণ করো, মুসলমান হও।
ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলেন মুসলমান হও, দেরি করেন না আর। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, সাথে সাথেই বলে উঠলেন আসলামতু লিরাব্বিল আলামিন, এই বিশ্ব চরাচরের বিশ্বের নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যিনি, তার জন্য আমি ইসলাম গ্রহণ করলাম। এখন মুখে আমাদের মতো মুখে বললেই হবে? আমরা মনে করি ইসলাম মানি, মুসলমান মানে কি ইসলামী মাইন্ডের একটা নাম হবে নুরুল ইসলাম, বাস। আর মন চাইলে মাঝে মধ্যে 2 এক ওয়াক্ত নামাজ পড়বো, আর বুড়া হইলে এরপরে ডেন্ডুরিয়া হয়ে আগে দিয়ে মনে করি যে মরে তো যাবো, একটু দাড়িটা রাখি, তাও ফ্যাশন দাড়ি। এটা দাড়ি না, এটা হলো ফ্যাশন। এক মুষ্টির নিচে কোনো দাড়ি নেই, এগুলো ভাউতাবাজি, ইসলামের নামে ধোকাবাজি। এটা দাড়ি না, খোদার কসম এটা দাড়ি না। বুঝেন না কেন? এটা কে বলছে আপনাকে রাখতে? দাড়ি হলো এক মুষ্টি রাসূলের সুন্নাহ। সেলুনে যায় আর এটা ফ্যাশন করে আয় না, এটা কেমন? এই দাড়ি তোমার রাখতে কইছে কি? ইসলাম এটার নাম না। 2 এক ওয়াক্ত নামাজ বছরে একবার কোরবানি করবেন, আপনি মুসলমান হয়ে গেছেন না। পরীক্ষা করা শুরু করেছেন আল্লাহ ইব্রাহিমকে, বলেছেন আল্লাহ ইব্রাহিম মুসলমান হও। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম মুসলমান হও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহকে জবাব দিয়ে দিলেন আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, শতভাগ মুসলিম হয়ে গেলাম আল্লাহ। এবার আল্লাহ কত হলো দেখি, তোমার পরীক্ষা করি আসলে কি তুমি মুসলিম কিনা, আসলে মুসলিম কিনা তোমাকে পরীক্ষা করি। দায়িত্ব দিলেন তোমার আশেপাশে যারা আছে তাদেরকে তাওহীদের দাওয়াত দাও, একাত্মবাদের দাওয়াত দাও। এখন আশেপাশে যারা আছে, কেউ চন্দ্র পূজারী, কেউ তারকা পূজারী, কেউ সূর্য পূজারী। এখন হঠাৎ করে একটা মানুষ আগে কিছু জানে না, মানুষ হঠাৎ করে কীভাবে যায় একাত্মবাদের বিশ্বাসী, একাত্মবাদের দাওয়াত দেয়। এই জন্য এবার কখনো যারা যে অঞ্চল, যে এলাকায় যেদিকে তারকা পূজারী ওদের কাছে যান, যেদিকে সূর্য পূজারী ওদের কাছে আবার কখনো যান, যেদিকে চন্দ্র পূজারী ওদের কাছে কখনো যান। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি হাযা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তো আল্লাহর হুকুম, মুসলমান হয়েছে, এখন আল্লাহ পরীক্ষা করা শুরু করেছেন, আসলে তুমি মুসলিম হলা কিনা, কতটুকু মুসলিম হলা। এবার দাওয়াত দেওয়ার জন্য যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বললেন, ওনার আশেপাশে কেউ হলো তারকা পূজারী, কেউ চন্দ্র পূজারী, আর কেউ কি সূর্য পূজারী। কীভাবে দাওয়াত দিবেন একাত্মবাদে, তাওহীদের দাওয়াতটা কীভাবে শুরু করবেন? এই জন্য যেই মহল্লায় যেদিকে মানুষ তারকা পূজারী, তাদের কাছে আগে গেলেন। ওদের কাছে গিয়ে এবার তাদের বিশ্বাস অনুযায়ী বলা শুরু করলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত যখন আসলো, সূর্য অস্ত গিয়ে রাত আসলো, তখন চাঁদের সাথে কি উঠে? তারকা উঠে না? হা, কি আজীব দাওয়াতের কি সিস্টেম দেখেন। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, এই তোমরা যারা তারকাকে মনে করো তোমাদের রব, শুনো, তোমাদের ধারণা অনুযায়ী তারকা এটা তো আমারও রব, তোমরা বলো যেটা রব তোমাদের, তো তোমাদের ফি জামিকুম ক্বালা হাযা রাব্বি আই ফি জামিকুম, তাফসীর আছে। তোমাদের ধারণা অনুযায়ী তারকা আমার রব, মাইনা নিলাম। এরপরে কতক্ষণ পর যখন তারকা ডুবে গেল, ফালাম্মা আফাকা ক্বালা হাযা রাব্বি ক্বালা লা উহিব্বুল আফিলিন, যারা তারকা পূজা করে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তিনি বললেন, এই যে তারকা এটা যেমন তোমাদের রব, তোমাদের ধারণা অনুযায়ী এটা আমারও রব, নিজের ধারণা অনুযায়ী না কিন্তু। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তোমরা তারকাকে রব মনে করো, শোনো, তোমাদের ধারণা অনুযায়ী রব আমারও রব। এর কিছুক্ষণ পরে যখন তারকারাজি সবগুলো স্তমিত হয়ে গেল, নিভে গেল, ডুবে গেল, তাহলে বোঝা গেল এইটা একা একই উঠে নাই, নিভে গেছে, ডুবে গেছে, মানে এটার পিছনে আরেকজনের শক্তি কাজ করে। ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় আসলো, আয় হায়, যেই তারকা নিজে নিজে আবার ডুবে যায়, যেই তারকা আবার ডুবে যায়, তাহলে বোঝা গেল এটার পিছনে কোনো একজন, কোনো এক সত্তা কাজ করে, কোনো এক শক্তিমান সত্তা আছে। তাহলে যেটা নিজে স্বয়ং সম্পন্ন না সেটা আবার কিভাবে রব হতে পারে? এবার তাদেরকে দাওয়াত দিতেছেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন,
এই আমার জাতি দাওয়াত দেওয়ার সিস্টেম ডাইরেক্ট যা বলেন তারকারাজি পূজা করো কেন, এটা তো শিরিক, এটা করলে তো বেঈমান হয়ে যাবা না। এই সিস্টেমটা কি? তোমরা যেটাকে রব মনে করো, হ্যাঁ এটা আমারও রব, তোমাদের ধারণা অনুযায়ী তোমরা যদি রব এটাকে, এটা আমারও রব। কিছুক্ষণ পরে দাওয়াতের সিস্টেম দেখাই দিলেন, এটা ডুবে গেছে। তো রব তো যিনি স্বয়ং সম্পূর্ণ, ডুবতে পারে না, যিনি সর্বদা সর্বাবস্থায় থাকেন, যিনি সর্বাবস্থায় পর্যবেক্ষণ করেন, এটা ডুবে গেছে মানে এটা আমি পছন্দ করি, এটা আমার রব হতে পারে না। দাওয়াত দিয়ে আসতে শেষ আজকে এখানে। পরের দিন গেলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। দ্বিতীয় দিন যেই মহল্লার মানুষগুলো চাঁদের পূজা করে, চন্দ্র পূজা করে, তাদেরকে তাওহীদের দাওয়াত, ওই যে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কত ভাগ ইসলাম গ্রহণ করেছে, পরীক্ষা শুরু। দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হুকুমে চন্দ্র পূজারীদের এলাকায় গিয়ে দাওয়াত দিলেন। যখন চাঁদটা দেখলো, চাঁদ উঠেছে, এবার সবাইকে বলল এটা তোমাদের রব যেমন আমারও রব, তোমাদের ধারণা অনুযায়ী যেহেতু তোমাদের রব বলেছ, আমি তোমাদের একজন, তাহলে আমারও রব তোমাদের ধারণা অনুযায়ী। কিছুক্ষণ পরে যখন ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চাঁদ এটাও ডুবে গেছে, আবারও আগের কথাই মাথায় আসলো, যেটা ডুবে যায় সেটা রব হতে পারে না। এবার তাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। উম্মতের উলামায়ে কেরাম, নবীরা শুধু হেদায়েতের পথ দেখান, কিন্তু দেনেওয়ালা জাত হলেন আল্লাহ। এবার তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যদি আমাকে হেদায়েত না দেখান, সঠিক পথে না উঠান, তাহলে আমিও তাদের মতো পথভ্রষ্ট হয়ে যাব। বুঝিয়ে দিলেন যে তোমরা যাকে রব মনে করো এটা রব হতে পারে না। তৃতীয় দিন আরেক মহল্লার মানুষ যারা সূর্যের পূজা করে তাদের কাছে গেলেন। এবার যখন সূর্যটা উঠে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য ওঠার সাথে সাথে পুরো পৃথিবী তখন একেবারে শুভ্র স্পষ্ট হয়ে গেল, আলোকিত হয়ে গেল। এবার তিনি তার ওই জাতি যারা সূর্যের পূজা করে তাদেরকে বললেন, হ্যাঁ এটাই আমার রব, এটাই বড় রব, হাযা আকবার। এবার সূর্য যখন ডুবে গেছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এরপরে যখন সূর্য ডুবে গেছে তখন তিনি বললেন শেষে, ওমা আনা মিনাল মুশরিকিন। সূর্য যেটা উঠে আবার ডুবে যায় রব হতে পারে না। অতএব এটাও তোমরা যেমন মনে করো রব, এটাও রব হতে পারে না। আল্লাহর কাছে এবার বললেন, আল্লাহ আমি মুশরিক হওয়া থেকে আপনার কাছে পানাহ চাই। এখন যখন সবাইকে এভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এরপরে মূর্তি পূজার অসারের কথা দলিল দিয়ে, যুক্তি দিয়ে, বিভিন্ন মাধ্যমে যখন বোঝানো শুরু করলেন, সবাই এখন বুঝে ফেলেছে ইব্রাহিম ভিন্ন মিশন চালু করার চেষ্টা শুরু করেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তাদের প্রতিপক্ষ ভাবা শুরু করলো। প্রথম তো নমনীয়তার সাথে ধীরে ধীরে দাওয়াত দিচ্ছেন। যখন তিনি একেবারে সরাসরি বলে ফেললেন, তোমরা এই যে যেগুলোর পূজা করো তোমরা বানাইছো, তোমরা নিজের হাতে বানানো খোদা আবার তোমাদেরকে কিভাবে বাঁচাবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো মানে মনে উঠলে পিছনের কথা হাসা হাসা বলতেন যে আমরা, হাদিসে আসছে এটা, জাহিলি যুগে যখন বেঈমান ছিলাম, আল্লাহ ইসলামের ছায়াতলে আনার পূর্বে আমরা নিজেদের হাতে আজওয়া, এই খেজুর দিয়ে আমরা মূর্তি বানাইতাম, খেজুর দিয়া শুকায় এগুলো দিয়ে মূর্তি বানাইতাম। এরপরে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাইতাম। যখন ক্ষুধা লাগতো তখন আমরা আমাদের মূর্তিকে কামড়ায় কামড়ায় খাইতাম। তো উনি নিজে ওনার অসারতার কথা বলেন যে দেখো আমাদের মূর্তির কি ক্ষমতা, আমরা নিজেরাই বানাইতাম, আবার আমরা আমাদের খোদাকে নিজেরা কামড়ায় কামড়ায় খাইতাম। এটা হলো আমাদের খোদার শক্তি। তো ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে তাদেরকে যখন মূর্তির এই অসারতার কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে সব দাঁড়ায় গেল। এক পর্যায়ে তিনি শপথ করে বললেন, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম করে বলেছি, শোন তোমাদের পিছে তোমরা যখন মেলায় যাবা, এখান থেকে চলে যাবা, তোমাদের সবগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিব।
সেটাই করলেন। আল্লাহ বলেন ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। মূর্তি টুর্তি যা আছে সবগুলো বড়টা রাইকা সবগুলোকে একবারে ভেঙে চুরমার করে দিয়েছেন। বড়টা রাইকা ওই যে সব ঘটনা আপনার ঘটনা বলা উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিসসালামের ইসলাম এই শিক্ষা, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ হুকুম করলেন তুমি যে ইসলাম গ্রহণ করেছ দেখি আমার জন্য কতটুকু তুমি। ইসলাম গ্রহণ করার পর এরপরে ইব্রাহিম আলাইহিসসালামকে দাওয়াত দেওয়ার এই দায়িত্ব দিলেন। এখানে যখন তারা ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভেঙেছেন এটা যখন প্রমাণ করলো তারা, তখন আগুন জ্বালালো, আগুনের মধ্যে ফেলার জন্য চরকি বানালো, ঘুরিয়ে ঘুরিয়ে ফেলবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের তাপ, ইব্রাহিম পাশে থাকতে পারেন না, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পাঠালেন সাইয়্যিদুনা জিবরিল আলাইহিসসালামকে। জিবরিল এসে বলে আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আপনার কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে, কোনো সাহায্য করতে হবে? ইব্রাহিম আলাইহিসসালাম এই জিবরিলকে বললেন হ্যাঁ সাহায্য লাগবে এটা ঠিক, কিন্তু তুমি কে? ফেরেশতাকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন, এই ফেরেশতারা আমার, তোমরা যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ প্রতিনিধি খলিফা বানাবো, তখন বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি বানাবেন যারা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, তাদেরকে কেন বানাবেন? আমরাই তো আছি। একবার তো দেখিয়েছেন আদমের মাধ্যমে সমস্ত হুম্বি আসমাইমি, লম্বা ঘটনা বলার সময় নেই। এখন দ্বিতীয়বার আবার দেখানোর জন্য যাও জিবরিল, তুমি তো সর্দার ফেরেশতাদের, আমার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, যাও যায় তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে দেখো তার ভিতরে ঈমানটা কি। তোমরা যে বলেছিলে আমি মানুষ বানাইতাম না, কেন বানাইছি দেখে আসো ইসমাইলের, ইব্রাহিমের বুকের ভেতরে আমি আল্লাহর জন্য ইসলাম ঈমান কতটুকু আছে দেখে আসো। আগুনের মধ্যে ফেলবে ওই মুহূর্তে বলে তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে? বলে হ্যাঁ আছে, তবে কি হাজাতুন ইলাইকা মিনাল্লাহ, জিবরিল বলো সাহায্য কি তোমার কাছে চাবো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো? এটাই হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম। ফালাম্মা আসলামা, এবং ওই যে আল্লাহ বলেছেন আসলাম তু, তিনি যে বলেছেন আসলাম তুলি রব্বিল আলামিন, আল্লাহ বলেছেন যে আসলিম, ইসলাম গ্রহণ করো, তিনি বলেছেন ইসলাম গ্রহণ করেছি। ইসলামটা কোন পর্যায়ে দেখেন, আমাদের মতো যে লম্বা একটু জামা পরলে আর টুপি দাড়ি রাখলে আর 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত মাঝে মধ্যে কোরবানি, এটার নাম ইসলাম না। ইসলাম কি দেখেন, ওই মুহূর্তেও তিনি জিবরিলকে বলেন তুমি কে? সাহায্য তো যিনি করার তিনি করবেন। আল্লাহু আকবার। আমরা ইসলামকে এটা বুঝি না, তো না বুঝার কারণেই সামান্য স্বার্থে নিজেদের ঈমানকে কুফর আর শিরকের সাথে মিশিয়ে দেই, নিজেদের ঈমানকে বিসর্জন দিয়ে কুফর আর শিরক অবলম্বন করি, কুফর আর শিরকের সাদৃশ্য অবলম্বন করি সামান্য স্বার্থে। বউ বাচ্চা ঠিক রাখার জন্য, চাকরি বাকরি ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য, দল ঠিক রাখার জন্য, নেতা নেত্রীকে ঠিক রাখার জন্য, সামান্য এই সমস্ত দুনিয়ার স্বার্থে আমাদের ইসলামকে হালকা সামান্য জিনিস যেগুলো দুনিয়ার এই ক্ষমতা ঠিক রাখার জন্য সব কিছুকে আল্লাহর দেওয়া ঈমান আর ইসলামকে বিসর্জন দিয়ে আমরা আমাদের ওই দল নেতা নেত্রী, নিজের ক্ষমতা, নিজের বাচ্চা কাচ্চা, নিজের বউ বাল বাচ্চা ঠিক রাখার জন্য ইসলামটাকে বিসর্জন দিয়ে দেই, ঈমানটাকে বিসর্জন দিয়ে দেই। আর কি অবলম্বন করি? কুফর আর শিরকের সাদৃশ্য জিনিসগুলো। এটা ইসলামের শিক্ষা না, এটা আমাদের আধ্যাত্মিক পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা নয়। কোরবানি তো এটাই শিক্ষা দিচ্ছে, ইসলামের মতো গ্রহণ করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে আসো। কেমনভাবে আসবা? পরিপূর্ণভাবে আসবা। ইসলাম যখন পরিপূর্ণতা একের পর এক, এরপর লম্বা ইতিহাস তো জানেনই আপনারা। সর্বশেষ শুরু হইল তো বাবেল শহর থেকে, এরপরে মিশর হইয়া সিরিয়া যে ফিলিস্তিনে, সেখান থেকে পরীক্ষা দিয়া সর্বশেষ গেলেন মক্কায়, ছেলে রেখে আসলেন ছোট বাচ্চা, দুধের বাচ্চা, 9 বছর কিংবা 13 বছর বয়সে গিয়ে আবার পরীক্ষা জবাই করার জন্য। সেই পরীক্ষায় পাশ করলেন, আবার আল্লাহ ফেরেশতাকে পাঠালেন। যখন জবাই শুরু করেছে তারিক ইসলাম আসে গেলাই দিলকে, পৃথিবীর আজব এক অবস্থা, যে অবস্থা পৃথিবীর মানুষ কোনো মালাইকা কেউ আর দেখে না, এই আজব দৃশ্য। ফেরেশতারা এই জন্য আজীব হয়ে আল্লাহ তখনও জিবরিলকে পাঠিয়েছেন। জিবরিল তখন এসেছেন, বাবার হাতে ছেলে জবাই হয় এই দৃশ্য আর কখনো মালাইকারা দেখেন নাই, পৃথিবীর কুল মখলুকাত দেখে নাই।
সেই দৃশ্য দেখার জন্য আবার জিবরিল আসছেন। জিবরিল যখন দেখেছেন বাবার হাতে ছেলে জবাই হচ্ছে, এবার বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যখন ইসমাইলের কানে আসছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সাথে সাথে হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেখান থেকেই তাকবীর তাশরীকের আমল শুরু হয়। তো এই সব পরীক্ষায় পাশ করার পরে এবার আল্লাহ বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ বলেন ও ইব্রাহিম, ও আমার নবী, স্মরণ করেন ওই সময়ের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেন ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় হাবিব, স্মরণ করেন আপনি ওই সময়ের কথা। কোন সময়ের কথা স্মরণ করব? আল্লাহ নিজে বলেন যখন আমি আল্লাহ হযরতে আমার প্রিয় খলিলুর রহমান খলিলুল্লাহ ইব্রাহিমকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেছি। শোনো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শোনো, আমি আমার ইব্রাহিমকে যত পরীক্ষা করেছি সবগুলোতে তিনি সর্বচূড়ান্ত ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন। ফাতাম্মাহুন, ফলাফল আল্লাহ বলেন সবগুলোতে গোল্ডেন নাকি জিপিএ 5 কি বলে সর্বোচ্চ গোল্ডেন। আল্লাহ বলেন ফাতাম্মাহুন, এবার পুরস্কার। আল্লাহ এবার ইব্রাহিমকে বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম তোমার জন্য পুরস্কার, আমি রাজি, তোমার সব পরীক্ষায় তুমি পাস, একটা তো 1 নম্বর কম পাস করছে এমন না, প্রত্যেকটায় চূড়ান্ত শত শত মিয়া ফিল মিয়া পেয়ে তুমি পুরস্কার লাভ করেছ। এবার তোমার পুরস্কার কি? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, জাতির রাহবার, জাতির নেতা, জাতির পুরো মুসলিম জাতির নেতা, ইমাম আমি আল্লাহ তোমাকে বানায়া দিব। আল্লাহু আকবার। নেতা হওয়ার জন্য তাহলে পরীক্ষা লাগে, কি লাগে? আরে আধ্যাত্মিক রাহবার, তাওহীদের দাওয়াত দেনেওয়ালা নেতা হওয়ার জন্য কি লাগে? পরীক্ষা লাগে। কিন্তু আমাদের যে বর্তমানের যে নেতারা মানে মানুষকে চুষে চুষে যারা খায়, এই চুষে চুষে খাওয়াই না নেতাকে লেগে পরীক্ষা লাগে না। ওই শক্তি হলে আর লাডিয়াল বাহিনী, দুরমুজ বাহিনী, টাকা পয়সা থাকলে হেতে বড় নেতা। কথা কর না কা? এই নেতা ভাইয়েরা খবরদার, এটা ইব্রাহিমী শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না, এটা কোরবানের ইসলামের শিক্ষা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি তোমার মিল্লাতে মুসলিমার বাবা বলে থাকো তো শুনে রাখো, ইব্রাহিমী শিক্ষা হলো নেতা হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য মানুষকে তাওহীদ ভিত্তিক, তাওহীদের কাঠামোতে তাওহীদ ভিত্তিক নেতৃত্ব দিতে হবে। সাঙ্গপাঙ্গ লাডিয়াল বাহিনী নিয়ে নেতৃত্ব দেওয়া ইসলামের শিক্ষা না। জোকের মতো চুষে চুষে খাওয়া এটা ইসলামের শিক্ষা না। খবরদার, আল্লাহর জন্য হয়ে যাও। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। গোলাম হও, কার গোলাম হবা? আল্লাহর। তাহলে দুনিয়া তোমার আখেরাত, দুনিয়াটাই আখেরাত মিয়া, দুনিয়া তোমার জান্নাত। দেখবা কেমনি জান্নাত, তাকে দেখো আল্লাহওয়ালাদেরকে। প্রিয় ভাই, শেষ ওই হাদিসটার অংশ শেষ করে দিচ্ছি। কি জানি বলছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ পাকের রাসূল হযরত আয়েশাকে বললেন ছুরি আনো, জবাই করি। জবাই করার সময় কি বললেন? আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহ এটা আপনার জিনিসটা আপনার জন্য দিচ্ছি, আমার কোনো ক্রেডিট নাই। এই কোরবানি আপনার দেওয়া নেয়ামত, পশুটা এটা আপনার জন্য তৌফিক দিয়েছেন, আপনি এটা দিচ্ছি। আল্লাহ দয়া করে কবুল করে নেন। কে বলতেছেন? আল্লাহর পর যার অবস্থান, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দয়া করে কবুল করে নেন। আপনারা কি বলতে পারবেন না এটা? এখন থেকে কলবে বসান ইনশাআল্লাহ, সবাই বসান। এখন থেকে কাল কুরবানি পর্যন্ত কোটিবার বলেন আল্লাহ আপনার জন্য, আল্লাহ আপনার জন্য। ভাই এটা বড় আমল, নাহলে লক্ষ লক্ষ টাকা বিসর্জন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ সবাইকে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করেন। একবার তো নবীজি এটাও বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল হু মিন্নি অমিন আলি মুহাম্মদ অমিন উম্মতি মুহাম্মদ। পড়েন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীজি কোরবানি করেন, আপনি এখন কোরবানি করেন 1400-1450 বছর পরে আইসা, এর আপনার জন্মের অনেক বহু আগে আরও 1500 বছর পূর্বে আপনার জন্য নবীজি কোরবানি করে গেছেন। আপনার পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে নবীজি কোরবানি করে গেছেন 1500 বছর পূর্বে। আরও বলেন আল্লাহ আরেকবারের ঘটনা আর কি, নবীজি আল্লাহ এই যে কোরবানিটা দিচ্ছি এটা আমি মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করেন আল্লাহ।
সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম। কি আজীব শান নবীজির উম্মতকে, সেটা কি তখনকার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত খাঁটি সমস্ত উম্মতের পক্ষ থেকেই কোরবানি ছিল। আল্লাহ আমাদেরকেও নবীজির শানে, নবীজির পক্ষ থেকে কোরবানি করার তৌফিক দান করেন। খুব হিম্মত করেন, খুব তৌফিক দেন আল্লাহ সবাইকে, যেন সবাই দিতে পারে। আল্লাহ আমিন।